আপেল, আঙুর, নাশপাতি, কমলা, মাল্টাসহ বিভিন্ন ধরনের তাজা ফল আমদানিতে সম্পূরক শুল্ক কমিয়েছে সরকার। এসব ফল আমদানিতে 25% অতিরিক্ত সম্পূরক শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে বাজারে এসব ফলের দাম কমতে পারে বলে আশা করা হচ্ছে। এর আগে গত 12 মার্চ এসব ফল আমদানিতে 5% অগ্রিম কর কমায় সরকার। সম্প্রতি এ সংক্রান্ত আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। অবিলম্বে তা কার্যকর করারও নির্দেশ দেওয়া হয়েছে। সম্পূরক শুল্কের সুবিধা আগামী 30 জুন পর্যন্ত আমদানিকারকরা পাবেন বলে আদেশে বলা হয়। এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমানের সই করা আদেশে বলা হয়, সরকার মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 ব্যবহার করে এই আদেশ দেয়া হয়েছে। যেসব ফল আমদানিতে সম্পূরক শুল্ক কমানো হলো তা হলো তাজা বা শুকনা কমলা লেবু, তাজা বা শুকনা লেবু জাতীয় ফল, তাজা বা শুকনা আঙুর, তাজা বা শুকনা লেবু, তাজা আপেল ও নাশপাতি। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। এর আগে গত 9 জানুয়ারি আমদানি করা ফলের উপর সম্পূরক শুল্ক 20 থেকে বাড়িয়ে 30% করা হয়েছিল। ফলে বাজারে আমদানি করা বিদেশি ফলের দাম বেড়ে যায়। বর্তমানে ফল আমদানির উপর 25% আমদানি শুল্ক, 20% নিয়ন্ত্রণমূলক শুল্ক, 30% সম্পূরক শুল্ক, 5% অগ্রিম কর, 15% ভ্যাট ও 5% আগাম কর রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মোটামুটি যত ধরনের শুল্ক কর আছে সবই বসে ফলের উপর। সব মিলিয়ে এতদিন শুল্ক করভার ছিল 136%। 100 টাকা ফল আমদানি করলে 136 টাকা কর দিতে হতো। অগ্রিম কর কমানোয় এখন করভার কিছুটা কমবে, যার প্রভাবে ফলের দাম কিছুটা কমতে পারে। মহিবুল কাদের, জিটিভি নিউজ।